বাঁ দিক দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, ডান দিক দিয়ে রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আগে যে খতরনাক বন্যা হয়েছিল তাতে এই রাস্তার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা আবার রিকনস্ট্রাকশন হচ্ছে, এমনকি বিভিন্ন জায়গায় ধসও নেমেছিল। আসলে এখানকার রোডওয়েজ যেটা বেশ ভালো, এবং চেষ্টা করা হয় যেন ঠিকঠাক থাকে সেটার জন্য। আরে বাবা, জল তো সেই জল। দেখে মনে হচ্ছে কি সুন্দর, কিন্তু যখন এটা বন্যা হয় কি ভয়ঙ্কর রূপ নেয় সেটা সহজেই অনুমেয়। কারণ এই যে সাইড দিয়ে যে রাস্তা, সেটার অনেকটাই 12টা বাজিয়ে ছেড়েছিল। তো যেখানে আছে ভালো, আর যেখানে নেই তো সেখানে তৈরি করে নিতে হবে, উপায় তো নেই। মানুষের যাতায়াত তো আর বন্ধ হয়ে থাকবে না। নদী যেমন তার নিজ গতিতে চলবে, মানুষও চাইবে ঠিক একই রকমভাবে নিজের ছন্দ মেনে কাজ করতে। তো কাজ অনেকটাই এগিয়ে এসছে। কোথাও একটু খেয়ে নিতে হবে, অনেক বাজে। যাক, আজকে দিদি ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছে বলে বেশ সুবিধাই হলো। এখনও সেভাবে খেতে পারিনি, তবু রাস্তায় কিছু খেয়ে তো নিতেই হবে। আর আসলে জুতোটাই ভিজে আছে, এটাই সমস্যা। না সেরকম সমস্যা আমার ছিল না। চটি পরে তো ড্রাইভ করা যায় না, পুলিশ দেখলেই ধরবে, কেসও দেবে, এবং নিজের সেফটিটাও বিঘ্নিত হবে। যার ফলে ঠিকই আছে, নিয়মগুলো করেছে, সে নিয়ম ফলো করাই উচিত। এইরকম ব্রিজ পেরোনো যে কি একটা সুন্দর ফিলিং হয়, সেটা যারা পারাপার করে তারাই বোঝে। হ্যাঁ, যারা নিয়মিত যাতায়াত করে তাদের কাছে তো বেশ ভালো। এর থেকে লম্বা ব্রিজ অনেক জায়গাতেই আছে, অনেক জায়গায় আবার কাঠেরও ব্রিজ আছে। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মতো লাগে। ভয়ঙ্কর সেই অর্থে কিছু না, কিন্তু তবু ওই বৃষ্টিটার জন্যই সমস্যা হলো, নাহলে আমি কোথায় কোথায় ঘুরতাম এতক্ষণে, তার কোনো ঠিক ছিল না। এই দিকের থেকে মনে হচ্ছে বৃষ্টিই হয়নি।